আমরা আজকে শুরু করব ডাউন দ্য র্যাবিট হোল। এই গল্পটা আমরা আজকে শুরু করব। ডাউন দ্য র্যাবিট হোল লিখেছেন লিউইস ক্যারল। লিউইস ক্যারল একজন বিখ্যাত রাইটার, যিনি, এটা তার ছদ্মনাম, বুঝেছো? লিউইস ক্যারলটা ছদ্মনাম, তাই আসল নামটা অবশ্যই তাহলে তোমরা মনে রাখবে। এর আসল নাম হচ্ছে কি? চার্লস লাটউইজ ডজসন। চার্লস লাটউইজ ডজসন, বানানটাও মনে রাখবে। এটা তার আসল নাম, আর তার পেন নেম হচ্ছে লিউইস ক্যারল। একজন বিখ্যাত রাইটার। তার লেখার যে মাধুর্য, অর্থাৎ তার ইমাজিনেশন, কল্পনা শক্তি সঙ্গে বাস্তব মিশিয়ে যে তিনি গল্প লিখতেন, সেটা একটা তার একটা আলাদা বৈশিষ্ট্য বলা যায়। তার লেখার স্টাইলটা, তার স্টাইলের জন্য এখনও তার লেখা জনমানসে খুব বিখ্যাত। যারা তার বই পড়াশোনা করে তারা জানে যে বিষয়, তার লেখা গল্পগুলো খুবই সুন্দর। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তিনি হচ্ছেন একজন ম্যাথামেটিশিয়ান, অর্থাৎ তিনি পড়াশোনা করেছেন ম্যাথামেটিক্সে অনার্স, ঠিক আছে? এবং পরবর্তীতে তিনি ম্যাথামেটিক্সের একজন প্রফেসর হিসেবে কাজ করেন এবং কয়েক দশক ধরে প্রফেসর হিসেবে কাজ করেন। তার ছোটোবেলা থেকেই ইমাজিনেশন পাওয়ারটা একটু বেশি, হ্যাঁ, কল্পনা শক্তি, হ্যাঁ, সেইটার উপরে ভিত্তি করে তিনি লেখা শুরু করেন ম্যাথামেটিশিয়ান হওয়া সত্ত্বেও। এবং পরবর্তীতে তিনি একজন বিখ্যাত পোয়েট, রাইটার, স্টোরি রাইটার হিসাবে উঠে আসেন। এবং তার সেই সময়ে তার লেখা এই সমস্ত গল্পগুলো তার পরিচিতি তৈরি করে এবং বিখ্যাত করে বিশ্বে। তো যাই হোক, আজকে যে আমরা গল্পটা পড়বো সেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল। র্যাবিট মানে কি? খরগোশ। তা ডাউন দ্য র্যাবিট হোল মানে হচ্ছে খরগোশের গর্তের মধ্যে, তাই তো? ডাউন, নিচে। তাহলে এই যে খরগোশ, এই খরগোশকে নিয়েই তাহলে গল্পটা, কনসেন্ট্রেট অন দ্য স্টাডি। তাহলে খরগোশকে নিয়েই গল্পটা। তো এই গল্পে যেটা আমরা দেখব, সেখানে আমরা একটা চরিত্র দেখতে পাবো যার নাম হচ্ছে কি? অ্যালিস, তাই তো? অ্যালিস নামের একটা ছোট্ট মেয়ে, তারই গল্প খরগোশকে নিয়ে। একটা কাল্পনিক গল্প, বাস্তব নয়, কিন্তু তার মধ্যেও তিনি তার কল্পনা শক্তিকে মিশ্রিত করেছেন লজিকের সঙ্গে, যুক্তির সঙ্গে। এবং এই গল্পের মধ্যে দেখতে পাবো অ্যালিস কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করে ঠান্ডা মাথায়, ভয় না পেয়ে, এবং লজিক্যালি সে সেখান থেকে ফিরে। এই বিষয়গুলো এই গল্পের মধ্যে আছে এবং মজার মজার ইনসিডেন্ট আছে। তো এই গল্পটা আমি ছোট্ট করে একটু আগে বলে দিই, তারপর টেক্সটে যাব, ঠিক আছে? ভালো লাগবে তাহলে শুনতে। অ্যালিস নামের একটা ছোট্ট মেয়ে তার বোনের পাশে বসে আছে, বোন, সিস্টার, এবং সেটা কোনো একটা নদীর ধারে, ব্যাংক, সেখানে বসে আছে। তার বোন একটি বই পড়ছে। বইটিতে কোনো ছবি বা কথোপকথন নেই, মানে বই আছে, বইয়ের টেক্সট আছে, শুধু লেখার মধ্যে, বইয়ের মধ্যে যদি কোনো ছবি না থাকে ভালো লাগে? ইলাস্ট্রেশন বলে ইংরেজিতে। মানে বই থাকবে, গল্প থাকবে, যেটা পড়ছি তার সেটা রিলেটেড ছবি থাকবে, তাহলে কী হয়? বইটা অ্যাট্রাক্টেড হয়, তাই না? তো যে বইটা তার সিস্টার পড়ছে, সেই বইতে কোনো ইলাস্ট্রেশন নাই, মানে কোনো ছবি নাই, এবং কোনো কথোপকথন নাই, ঠিক আছে? কথোপকথন মানে ক্যারেক্টারের নাম আছে, তারপরে ক্যারেক্টারের নাম আছে, সে একটা কথা বলছে, তারপরে সে উত্তর দিচ্ছে, এমন নাই। পরপর লেখা, গদ্য আকারে লেখা, ফলে সে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না। অ্যালিসের কাছে এই বিষয়টা প্রচণ্ড একঘেয়ে লাগলো। হঠাৎ সেই সময়তে হঠাৎ একটি সাদা খরগোশ আসে এবং বলে, আহারে, আমি দেরি করে ফেলবো। মানে এই বসে আছে, দিদি পড়ছে বা বোন পড়ছে, ও পাশে থেকে দেখছে, খুব বোরিং ফিল করছে, কোনো ছবি নাই, গল্প নাই, কিছু নাই, ভালো লাগছে না। ঠিক এই মুহূর্তে যখন সে বোরিং ফিল করছে, হ্যাঁ, টায়ার্ড লাগছে ওর, তখন পাশ দিয়ে একটা খরগোশ, সাদা খরগোশ, হেঁটে চলে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, আহারে, কি আহারে,
আমি দেরি করে ফেলবো, মানে ও দেরি হয়ে যাচ্ছে। মানুষের দেরি হলে যেমন নিজের সঙ্গে নিজে কথা বলে, ঠিক খরগোশটাও পাশ দিয়ে যখন যাচ্ছে সে নিজের সঙ্গেই কথা বলছে, কাউকে বলছে না, অন্য কাউকে বলছে না, সে নিজেকেই বলছে আহারে আমি তো দেরি করে ফেলবো, তাড়াহুড়ো করে সে হেঁটে চলে যাচ্ছে। প্রথমে অ্যালিস খরগোশটিকে তেমন অদ্ভুত মনে করেনি, মানে খরগোশটা যে বলে চলে গেল প্রথমে তার অতটা মাইন্ডে আসেনি, ঠিক আছে। কিন্তু হঠাৎ করে এটা অ্যাবসেন্ট মাইন্ডেড হলে যেমন হয় আমাদের, হঠাৎ করে কিছু গুরুত্ব আমরা দিই না, আবার পরে এই এটা তো গুরুত্বপূর্ণ, এরকম ব্যাপার চলে আসে। ঠিক তেমনই হলো, কিন্তু পরে সে উপলব্ধি করে যে সে আগে কখনো খরগোশকে জ্যাকেট পরা অবস্থায় কিংবা পকেট ঘড়ি ব্যবহার করা অবস্থায় দেখেনি। বুঝতে পেরেছো? মানে এই যে এক ঝলকও দেখলো, সেই এক ঝলকের মধ্যে দেখা যাচ্ছে সেই খরগোশটা একটা খুব সুন্দর জ্যাকেট পরেছে, জ্যাকেটে একটা পকেট আছে, পকেট থেকে হাত একটা পকেট ওয়াচ, পকেট থেকে ঘড়ি বের করছে আর ঘড়ি দেখছে আর বলতে বলতে যাচ্ছে আহারে আমি তুই দেরি করে ফেলবো, তাড়াহুড়ো দৌড়ে যাচ্ছে, তাড়াহুড়ো করলে মানুষ যেমন করে তেমন করে যাচ্ছে। এইটা তার মাইন্ডে যখন আসলো, আরে এরকম তো আমি আগে কোনো দেখিনি, খরগোশকে এরকম পোশাক পরতে দেখিনি, এরকম ঘড়ি পরে যেতে দেখিনি, তখন তার নজরে এলো বিষয়টা। অ্যালিস খরগোশটিকে অনুসরণ করে মাঠ পার হয়, মানে এটা দেখার পরে খরগোশটা যেদিকে গেল সেদিকে কিন্তু পিছন পিছন ছুটতে লাগলো। সে একটি খরগোশের গর্তে পড়ে যায়। এবার ছুটতে ছুটতে যখন যাচ্ছে খরগোশটা কী হলো, খরগোশটা যখন যাচ্ছে মাঠের মধ্যে দিয়ে, ও তো একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে, তার একটা নির্দিষ্ট র্যাবিট হোল আছে, খরগোশের গর্ত আছে, ডেস্টিনেশন আছে, সেখানে যাবে। তাহলে সেখানে যাচ্ছে, ও সেই পিছন পিছন যেতে যেতে কী হচ্ছে, সেই গর্তের মধ্যে কিন্তু পড়ে গেল। বুঝতে পেরেছ? গর্তের মধ্যে যখন সে পড়ে গেল, গর্তটি ছিল একটি উলম্ব সুড়ঙ্গের মতো, অনেক নিচু পর্যন্ত চলে গেছে, অর্থাৎ সুড়ঙ্গটা উলম্বভাবে চলে গেছে এবং কিছুটা যাওয়ার পর যখন সে গর্তের মধ্যে দিয়ে নামছে, হঠাৎ করে একেবারে পুরোপুরি নিচের দিকে গর্তটা পড়ে যায়। মানে নামতে নামতে তার সময় নেই যে ওখান থেকে ফিরে আসবে, এমন একটা সিচুয়েশন। গর্ত ধরে নাও এইভাবে যাচ্ছে, পড়ছে একটা কেউ, পড়তে 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 হ্যাঁ হঠাৎ করে সম্মুখীন হচ্ছে ঠিক এই জায়গাটায় যেখানে নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটা এসে কেউ নিজেকে আটকাতে পারবে না, পারবে? ওখান থেকে ফিরে আসে পারবে না। ফলে সেই সময়টা আর পেলো না, একবারে খাড়াখাড়ি যেন কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, মাটিটার একবারে পুরোপুরি টিউবওয়েলের গর্ত যেমন হয় ঠিক তেমনই খাড়া গর্ত, সেই গর্তে এবার সে পড়ে যাচ্ছে। এবার দেখো তারপরে কি হচ্ছে, গর্তে পড়তে পড়তে অ্যালিসের মনে হয় সময় যেন স্থির হয়ে গেছে। মানে গর্তে যখন পড়ছে তখন তার মনে হচ্ছে সময়টা স্থির হয়ে গেছে, স্ট্যাবল হয়ে গেছে, ঠিক আছে, সময় আর চলছে না, স্থির হয়ে গেছে। সুড়ঙ্গের যখন সে পড়ছে সেই গর্তের মধ্য দিয়ে সুড়ঙ্গের দেওয়ালের দিকে যখন চারিদিকে তাকাচ্ছে, দেখছে দেওয়ালের দিকে বেশ কিছু আলমারি আছে, তাক আছে, বুঝতে পারছো? সেই আলমারিতে বিভিন্ন ধরনের জিনিস আছে, বই আছে, আরও কিছু জিনিস আছে, এবং পড়তে পড়তে দেখছে একটা আলমারিতে তাকে একটা জার মানে বয়াম, বুঝতে পেরেছো? সেই বয়ামের মধ্যে সে বয়ামটা যখন দেখলো, সে তাক আর বইয়ে ভর্তি দেওয়াল, সে চলতে চলতে একটি সময় একটা বয়াম হাতে পায় যার গায়ে লেখা আছে কমলালেবুর মিষ্টি জেলি। কী লেখা আছে? কমলালেবুর মিষ্টি জেলি। এই বয়ামটা দেখতে পেল, তখন টুক করে সেই কমলালেবুর মিষ্টি জেলির বয়ামটা নিয়ে নিল। তখন কিন্তু পড়ছে, পড়া কিন্তু থামেনি। তাহলে বুঝতেই পারছো কতক্ষণ ধরে পড়ছে, ওই সময়ের মধ্যে কত কিছু ভাবছে, দেখছে। কমলালেবুর জারটাকেও নিল, কমলালেবুর জারটাকে দেখে সে কিন্তু নিল, হ্যাঁ লোভ হলো, নিল, খাবে ভাবলো, কিন্তু নেওয়ার পর দেখছে সেটা ফাঁকা। কী করবে এবার? সে তখন বয়ামটা কী করলো, রেখে দিতে হবে। কিন্তু সে তো পড়ছে, যে তাক থেকে নিল সেই তাকে তার বয়ামটা রাখতে পারছে না, পারবে কি? ওর তো পড়তেই আছে, ও নিচের দিকে পড়ছে। তখন সে কী করলো, বয়ামটাকে নিচে ফেলে দিল না। লজিক কিন্তু তখনও তার মাথায় কাজ করছে যে বয়ামটা যদি আমি ফেলে দিই তাহলে নিচে যদি কেউ থাকে তার মাথায় পড়লে কী হবে? আহত হবে, মারা যেতে পারে। তার জন্য কি করলো, সেই পড়তে পড়তে পড়ন্ত অবস্থায় সেই খালি জারটিকে আবার অন্য একটা তাকে টুক করে রেখে দিল। বুঝতে পেরেছো? আবার পড়ছে, পড়তে 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 সে পড়েই যায়। আর এই পড়ার সময় তার মনের মধ্যে অনেক ধরনের ভাবনা চলে আসে।
যেগুলো সে স্কুল জীবনে পড়াশোনা করেছে। মানে স্কুল জীবনে পড়াশোনা করেছে দ্রাঘিমাংশ কি, অক্ষাংশ বিষয়ের একটু পড়াশোনা শুনেছে, শব্দগুলো অতটা ভালো ডিটেলস জানে না দ্রাঘিমাংশ অক্ষাংশ সম্পর্কে, কিন্তু শব্দগুলো এই ভূমি রিলেটেড বা পৃথিবীর রিলেটেড এগুলো তার তো মাথায় আছে। ফলে যখন পড়ছে তখন সে ভাবছে তাহলে কি আমি কেন্দ্রের দিকে চলে যাচ্ছি? পৃথিবীর যে উপরিভাগ, আমরা তো পৃথিবীর উপরিভাগে থাকি, তাহলে গর্তের যখন সোজাসুজি নামছি নিশ্চয়ই তাহলে আমি পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যাচ্ছি, ভেতরে কেন্দ্র। এবং এমনও হতে পারে যে এই গর্ত দিয়ে নামতে নামতে পৃথিবীর অপর প্রান্তে আমি পৌঁছে যাব, তাই না? কারণ আমরা তো পৃথিবীর উপরিতলে বাস করি। এই সমস্ত ভাবনাগুলো তার আসছে। সে ভাবছে যে কতটা দূরে সে আসলো, কেন্দ্রের দিকে সে কতটা আসলো। তারপরে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ সম্পর্কে ভেবে সে একটু ঘেঁটে গেল, মানে ওর মাথার মধ্যে কেমন একটু ও কেমন হয়ে গেল যে কোথায় আছে আমি, কোন জায়গায় আছি, কেন্দ্রের কোন জায়গায় আছি, এই সমস্ত ভাবনাগুলো চলে এলো। কিন্তু দেখো তবুও কিন্তু তার মধ্যে ভয় নেই, তার মধ্যে কোনো ধরনের ভয় সে কিন্তু পাচ্ছে না। অত্যন্ত কুল হয়ে ঠান্ডা হয়ে কিন্তু তার বিভিন্ন লজিক্যাল থিঙ্কিংগুলো তার কিন্তু মাথায় আসছে। অ্যালিস ভাবতে থাকলো সেই মুহূর্তেই, যদি সে গর্তের শেষ মাথায় পৃথিবীর অপর প্রান্তে এসে পড়ে তাহলে কি হবে? তারা তো অন্য দেশে এসে পৌঁছাবে। দেখা গেলো সেখানকার মানুষগুলো অপর প্রান্তে, মানে আমরা ওই উপরিভাগে আছি, তারা ঠিক অপর প্রান্তের উপরিভাগে আছে, তাহলে কি তারা উল্টো হয়ে হাঁটে, মানে মাথাটা নিচ দিকে আর পাটা উপর দিকে? তাহলে তো আমি বুঝতে পারবো না কোন দেশে বাস করি, গিয়ে পৌঁছালাম। তাদের নামটাও তো আমাকে জানতে হবে। তাহলে কাউকে আমি জিজ্ঞেস করবো না, জিজ্ঞেস করা যাবে না, তাহলে আমাকে বোকা ভাববে। অস্ট্রেলিয়া না নিউজিল্যান্ড এসব জিজ্ঞেস করা যাবে না, তাহলে আমাকে বোকা ভাববে, না জিজ্ঞেস করবো না, কোথাও তো লেখা থাকবে। এইসব ভাবনা তার মাথায় আসছে। তার মাথায় আসছে তার বিড়ালের কথা, তার যে পোষ্য বিড়াল, সেই বিড়ালের কথা। অ্যালিস ভাবতে থাকে যে সে তার পোষা বিড়াল ডায়ানা, তার নাম কি, বিড়ালের নাম কি, ডায়ানা। সেই ডায়ানাকে নিয়ে ভাবতে থাকলো যে ডায়ানা যদি এই সময় আমার সঙ্গে থাকতো তাহলে কি ভালোই না হতো, কিন্তু ডায়ানা তো নেই, ও তো একা পড়ছে এখন। আবার ভাবছে ডায়ানা যদি থাকতো আমার সঙ্গে তাহলে ও কি খেত, ইঁদুর তো পেতো না এখানে। আচ্ছা ঠিক আছে, বাদুর তো খেতে পাবে, মনের মধ্যে আসছে, কারণ দেখতে পাচ্ছে গর্তের মধ্যে কোথাও হয়তো বাদুর টাদুর আছে। আবার ভাবছে বিড়ালে কি ইঁদুর, বাদুর খায়, কেন খাবে না, বাদুর তো ইঁদুরের মতোই কিছুটা দেখতে। এই সব ভাবনাগুলো আসছে। আবার ভাবছে সে যদি ইঁদুর খায় বা বাদুর খায় তাহলে সেটা জানে না। এই সমস্ত ভাবনা ভাবতে 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 কিন্তু সে একটা স্বপ্নালু ভাবের মধ্যে চলে যাচ্ছে, মানুষের মধ্যে চলে আসে না, ঘুম ঘুম ভাব, অর্ধ ঘুম ভাব, ঘুম ঘুম ভাব চলে আসছে, এবং সেই মাঝেই সেই সমস্ত ভাবনাগুলো আসছে। অর্থাৎ ঘুম ঘুম ভাবের মধ্য দিয়ে সে ভাবছে এই সমস্ত কথাগুলো। আর মানে ঘুমের মধ্যে যেমন হয় আমরা উল্টোপাল্টা বকি, তেমনই ও ভাবছে বিড়াল কি ইঁদুর খায়, এই ভাবতে ভাবতে আবার ভাবছে ইঁদুর কি বিড়াল খায়। এই ভাবনা করতে 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 ঘুমের মধ্যে চলে গেছে। তখনও কিন্তু পড়ছে। এবার হঠাৎ করে থপাস করে সে নিচে পড়ল, ধূপধাপ করে যেমন পড়ে সেরকম গর্ত থেকে নিচে কোনো মাটিতে পড়ল। সেখানে কিছু শুকনো কাঠ বা সেই সমস্ত খড় জাতীয় জিনিস এই সমস্ত আছে, ফলে তার কিন্তু কোনো ধরনের আঘাত লাগলো না। তারপরে সে কি করলো, সে যখন ওখানে পড়ে গেল, সেখানে পড়ার পরে তার কিন্তু কোনো ধরনের কোনো ক্ষতি হলো না, এবং অ্যালিস সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে দাঁড়ালো। সে দেখে তার সামনে আরেকটি লম্বা পথ রয়েছে, যেখানে পড়লো সেখান থেকে সে সামনে দেখতে পাচ্ছে একটা লম্বা পথ রয়েছে। সাদা খরগোশটি সেই পথ ধরে তাড়াহুড়ো করে যাচ্ছে। দেখতে পাচ্ছে ও যে খরগোশটার পিছু নিয়েছিল সে কিন্তু তাড়াহুড়ো করে যাচ্ছে। মানুষ যেমন দেরি হয়ে গেলে যেমন করে, ঠিক তেমন তার যেন দেরি হয়ে যাচ্ছে। এখানে সময়ানুবর্তী তার উল্লেখ লেখক করেছেন। অ্যালিস তখন কি করলো, তাকে অনুসরণ করলো। কিছুক্ষণ পরে সে খরগোশটিকে হারিয়ে ফেলল এবং নিজেকে এক বিশাল হল ঘরে আবিষ্কার করল। অর্থাৎ তাকে ফলো করতে করতে একটা সময় কী হলো, তাকে আর দেখতে পাচ্ছে না, সে খরগোশটিকে আর দেখতে পাচ্ছে না। আর দেখতে পেল যে সে একটা বড় হল ঘরের মধ্যে এসে পৌঁছেছে। বড় হল ঘরে যখন সে প্রবেশ করলো তখন সে দেখলো সেই বড় হলঘরটির মধ্যে অনেকগুলো দরজা আছে, কিন্তু সমস্যা হচ্ছে প্রত্যেকটা চারিদিকে দরজা আছে, কিন্তু সমস্যা দরজাগুলো সব লকড করা। তাহলে সে কি করে বেরোবে?
একটা বড় হল ঘর, অনেকগুলো দরজা আছে, কিন্তু সেই দরজাগুলো সব লকড। এইভাবে সে দু একবার এদিক দিয়ে উঠে ওদিক দিয়ে উঠে দেখলো যে কোনো দরজা খোলা যায় কি না, কিন্তু কোনো দরজা খোলা গেল না। ঠিক এই সময়তে এমত অবস্থায় সে যখন নেমে এলো নিচের দিকে, দেখতে পেলো যে একটা টেবিল রাখা আছে। বুঝতে পেরেছ? সেই টেবিলের উপরে, টেবিলটা হচ্ছে কাঁচের টেবিল, টেবিলের উপরে একটা গোল্ডেন কালারের চাবি আছে। এই চাবিটা দেখে সে ভাবলো নিশ্চয়ই চাবিটা যখন আছে তাহলে নিশ্চয়ই খোলা যাবে। সেই চাবিটা নিয়ে কিন্তু সব দরজা এদিক দিয়ে একবার উঠলো, ওদিক দিয়ে একবার উঠলো, উঠে কিন্তু খোলার চেষ্টা করলো, কিন্তু কোনো দরজায় কিন্তু খুললো না। মানে সব তালাগুলোই চাবির থেকে অনেক বড়, অর্থাৎ চাবির এই তালাগুলোর চাবি এটা নয়। তখন সে কি করলো, সেই চাবিটা নিয়ে যখন কোনো দরজায় খুললো না, তখন সে হঠাৎ করে লক্ষ্য করলো যে নিচের দিকে একটা পর্দার আড়ালে একটা নতুন ছোট দরজা দেখতে পেল। একটা পর্দা আছে, পর্দার আড়ালে একটা ছোট্ট দরজা দেখতে পেল। সেই দরজার সঙ্গে চাবিটি কিন্তু একদম মিলে যায়। অ্যালিস দরজাটি খোলে এবং ভিতরে তাকিয়ে দেখে কি সুন্দর একটা বাগান, কিন্তু দরজাটি এত ছোট যে অ্যালিস ভিতরে ঢুকতে পারে না। বুঝতে পারছো? একটা পর্দা আছে, পর্দার পাশে একটা ছোট্ট দরজা আছে, সেই দরজার একটা চাবি পেয়েছে, সেই চাবি দিয়ে দরজাটা খোলা গেল, কিন্তু সেই দরজা দিয়ে দেখা যাচ্ছে বাইরে একটা সুন্দর বাগান রয়েছে, কিন্তু সেই দরজা দিয়ে সে কিন্তু প্রবেশ করতে পারলো না, কারণ দরজাটা অত্যন্ত ছোট। বুঝতে পারছো? ছোট দরজা, তাহলে তো ও ঢুকতে পারবে না। অ্যালিসের ইচ্ছা, সে যদি সেই সময় ইচ্ছা হলো সে যদি টেলিস্কোপের মতো ভাঁজ হতে পারত, ও ছোট হয়ে যেতে পারত। বুঝতে পারছো? টেলিস্কোপ কী হয়, একটু ভাঁজ হয়, লম্বা হয়, বেঁকা হয়। তাহলে সে যদি সেই রকম হতো, তাহলে বডিটাকে বেঁকিয়ে মাথাটাকে বের করে ও তো বাইরে বাগানের মধ্যে কী আছে দেখতে পেত। এইরকম ভাবছে। তখনও কিন্তু ভয় নাই। কোনো ভয় আছে? কোনো কিন্তু অ্যালিসের ভয় নাই, ও লজিক দিয়ে কাজ করছে তখনও। এবং তখন সে কি করলো, তখন হঠাৎ করে সে দেখতে পেল যে টেবিলের উপরে একটা বোতল রাখা আছে, যাতে লেখা আছে, হ্যাঁ আমাকে খাও, ড্রিঙ্ক মি, আমাকে খাও। সে দেখে কাছে গেল, দেখলো, ভালো করে দেখলো যে না, ওখানে কোনো বিষ বলে লেখা নাই, পয়জন বলে লেখা নাই, তাহলে খাওয়া যেতে পারে। ও তখন কি করলো, সেইটা খেয়ে নিল, তরলটি পান করে নিল। এবং খাওয়ার সঙ্গে সঙ্গে অ্যালিস অনুভব করলো যে কিছু একটা শারীরিক পরিবর্তন ওর হচ্ছে। অর্থাৎ সেই তরলটা খাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু আস্তে 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 ছোট হতে শুরু করেছে। মানে দরজাটার ঢোকার জন্য যেমন দরকার, ঠিক তেমন পর্যায়ে গিয়ে কিন্তু থামলো, অর্থাৎ সেই রকম সাইজের হয়ে গেল। মজার ব্যাপার হলো, সে ছোট হয়ে গেল বটে, কিন্তু এখন সে দরজাটির জন্য সে উপযুক্ত হয়ে গেল। কিন্তু অ্যালিস বুঝতে পারলো সেই সময় যে চাবিটি সে টেবিলের উপরে ফেলে এসেছে। তাহলে তো ছোট হয়ে গেছে, টেবিলটা তো বড়ই আছে, তাহলে টেবিলে হাত পাবে? আর পাবে না। তাহলে কি হলো, সে চাবিটার নাগাল আর পাচ্ছে না। সে টেবিলের উঠতে চায়, কিন্তু পিছলে আবার নিচে পড়ে গেল। অ্যালিস ক্লান্ত এবং হতাশ হয়ে গেল। সে নিজেকে কেঁদে ফেলার জন্য তিরস্কারও করলো, তখন একটু কেঁদে ফেললো, এবং সে নিজেকে তিরস্কার করছে, না আমার কাঁদলে হবে না, আমি কেন কাঁদছি, এরকম নিজেকে বোঝালো। টেবিলের নিচে অ্যালিস একটি বাক্স দেখতে পেল। সেই বাক্সে একটি ছোট কেক আছে, যার উপরে লেখা আছে ইট মি, আমাকে খাও। অ্যালিস কেকটি খাওয়ার সিদ্ধান্ত নিল, যদি খেয়ে আবার বড় হয়। সে উদ্বিগ্নভাবে অপেক্ষা করতে থাকলো, এবার সে বড় হবে না আরও ছোট হবে, সে চিন্তিত হয়ে গেল। হ্যাঁ, তার জানার জন্য অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করতে লাগলো, এবং এটা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত কেকটা খেয়ে ফেলল। তোমাদের গল্পটা এই পর্যন্ত। এবং এটা হচ্ছে এই গল্পের, মানে যে গল্প থেকে লেখকের লুইস ক্যারলের যে গল্প থেকে নেওয়া, সেই গল্পটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। গল্পটা কি, গল্প বলছি, সরি। যে উপন্যাসটা লেখক লিখেছিলেন লুইস ক্যারল, সেই উপন্যাসের নাম হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। মনে থাকবে যদি বলে যে গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে,
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সেটা কি? সেটা একটা নভেল, উপন্যাস, এবং এই উপন্যাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের সিলেবাসে যেটা দেওয়া আছে এই গল্পটা, যেটার নেমড করা আছে, নাম দেওয়া আছে প্রথম চ্যাপ্টারে ডাউন দ্য র্যাবিট হোল। বুঝতে পেরেছ? বেশ, এই অবধি থাকলে গল্পটা। এবার আমরা টেক্সটে যাব।